এভরিওয়ান গুড মর্নিং। এখন ঠিক বাজে সকাল 6:30। আমি উঠে গেলাম তাড়াতাড়ি। আর এইটি হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি এইটি। এখানে আসলাম শুক্রবার। তো আজকে শনিবার চলে যাচ্ছি আমার বউকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে। তো আমরা এখন বাসাতে বের হয়ে পড়লাম। বের হয়ে একটা সিএনজি নিয়ে নিলাম। নেওয়ার পরে যে আমি রওনা দিয়ে পৌঁছে চাঁদপুর টার্মিনালের উদ্দেশ্যে। তো আমার বউ বলছে এত ভিডিও করা দরকার কি, খুব তেজ দেখাইতেছে। তো কি আর আপনি আমাদের সাথে থাকুন। দেখতে আমরা চলে আসছি ঢাকা শহর বন্দরের দিকে। তো এখন ঠিক বাজে 12:40। একটু পর আমাদের গাড়ি ফিরাবে লঞ্চটি। তার বেশি সময় লাগবে না। এরপর আমরা লঞ্চ থেকে নেমে এরপর ঘাট থেকে বেরিয়ে যাবো। সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। এভরিওয়ান গুড মর্নিং। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইয়াসিন। নিয়ে আসলাম আরেক নতুন ব্লগ নিয়ে। তো guys, আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে। তো আজকে আমার বউকে নিয়ে আমি ঢাকায় চলে যাব। আমি সকাল সকালে উঠে পড়লাম, উঠে রেডি হয়ে পড়লাম। গাছ যাওয়ার কথা ছিল সকাল 6টার লঞ্চে, কিন্তু আমার বউর জন্য যেতে পারলাম না, কারণ এতটা লেট করছে। তো লেট করার কারণে এখন দেখতে দেখতে সকাল 7টা বেজে গিয়েছে। তো আমরা ঠিক 9টার লঞ্চ ধরতে হবে। তো আমরা ও রেডি হচ্ছে, ও রেডি হয়ে এরপর আমরা বের হবো। সে পর্যন্ত guys, আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করতে থাকুন। এভরিওয়ান, তো আমি ঘুমাতে উঠে বাইরে চলে আসলাম। প্রকৃতি এবং গাছপালা দেখতেছি, খুব ভালো লাগে। আর এইটি হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি এইটি। এখানে আসলাম ঘুরতে। আমার বউ থাকে, তো তাকে নিয়ে চলে যাচ্ছেন আজকে আজকে সকালবেলা। দেখতে দেখতে সকাল 7:30 বেজে গেছে। কয়টা লঞ্চ ধরবো গাছ জানি না। ও এতটা লেট করতেছে কেন গাছ বলতে পারছি না। সেই সকালবেলা উঠেছি, তারপর কেন লেট করতেছে। তখন কখন বের হয়, বের হইলে এরপর আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত গাছ আপনি আমাদের সাথে। আর ব্লগটি কেমন লাগছে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন। চলুন আমরা একটু পরে দেখা হচ্ছে আপনার সাথে। লেটস গো। এভরিওয়ান, আমরা এখন বাসা থেকে বের হয়ে পড়লাম। বের একটা সিএনজি নিয়ে নিলাম মাত্র 400 টাকা। লঞ্চ ঘাট পর্যন্ত চাঁদপুরের দিকে আমরা সেখানে চলে যাচ্ছি। তো আমার বউ বলতেছে এত ভিডিও করা কি দরকার, এত জিদ দেখা যায়, জিদ দেখার পর পর কি আর করা। তো তার কন্ট্রোলটা একটু ধীরে সুস্থে নিয়ে আসলাম। তো এখন আমরা চলে যাই চাঁদপুর লঞ্চ ঘাটে গিয়ে, সেখানে গিয়ে আপনার সাথে দেখা যায়। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সঙ্গে। আর সকালবেলা প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাই চাঁদপুর লঞ্চ ঘাটের দিকে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সঙ্গে। আর ব্লগটি এনজয় করতে থাকুন। এভরিওয়ান, তো দেখতে দেখতে আমরা চলে আসছি লঞ্চ ঘাটের দিকে। তো আর 9টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। তো আমরা এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। লঞ্চ ঘাটে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে ব্লগটি এনজয় করুন। এই গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই যাইতা। হ হ তাড়াতাড়ি রে ভাই। পামু কিনা আল্লাহ জানেন, নইলে আমার পরে লঞ্চ দম লাগবে। এভরিওয়ান, আমরা লঞ্চে উঠে পড়লাম। আর ওই জায়গায় চাঁদপুর লঞ্চ ঘাট আমরা ছেড়ে চলে যাচ্ছি ঢাকার দিকে। আর 2টা মিনিট লেট করলে গেছে এই লঞ্চটা পেতাম না। আমরা 12টা লঞ্চ ধরতে হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা লঞ্চটা পেয়ে গেছি। তো আমরা এখন চলে যাচ্ছি ঢাকার দিকে। সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন।
কিনে উঠে গেলাম লঞ্চে গাইজ। 2 মিনিট পর লেট করলে গাইজ আমরা লঞ্চটা মিস করে ফেলতাম। তো যাক আমরা তাড়াতাড়ি চলে আসছি গল্পিতে। প্রথমে গাইজ বিজনেস ক্লাস লয়েছিলাম 400 করে 800, কিন্তু গাইজ আমার বউ আনইজি ফিল করে, তার জন্য কেবিন নিতে হয়েছে। তো কেবিনটা যেটা নিয়েছে যাক ভালোভাবেই সুস্থভাবেই সুন্দর আছে দেখতেও। আর ইগল 3 লঞ্চটা অনেক সুন্দর বলা এবারে, বাইরে থেকে আসলে বোঝা যায় না, ভিতরে ঢুকলে সব কিছুই সুন্দর লাগে, যাক ভালো লাগেছে। তো গাইজ আজকে আমি চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আমাদের গাইজ বাড়ি থেকে আসা পর্যন্ত আমার প্রায় 1925 টাকা খরচ হয়ে গেছে, যেখানে গাইজ আমি ঢাকায় যেতেও পারবো, বাড়ি আসতেও পারবো এমন অবস্থা। আমি গাইজ যখন ঢাকা থেকে গিয়েছিলাম দেশের বাড়িতে আমার টোটাল 500 টাকা খরচ হয়েছিল ভাড়া, কিন্তু এখন আমার বউকে নিয়ে যেতে গাইজ আমার 2000 টাকা শেষ। কিছু করার নাই গাইজ। আপনি আমাদের সাথে এখন দেখা হচ্ছে একটু বয়সে বিজনেস এনজয় করেন। আর এখন আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। আর এখন আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকুন। Video enggak. চটপড়ে বু চটপড়ে বু চটপড়ে বু ভাই গোড়া লেবু দিয়া পেঁয়াজ দিয়া কাঁচা মরিচ Orang-orang udah na. চলে আসছি, দেখতে পাচ্ছেন ছাদের এক কোণার মধ্যে। তো এখন ঠিক বাজে দুপুর 12টা, আর আধা ঘন্টা বাকি আছে। আর আধা ঘন্টার মধ্যে আমাদের ঢাকা শহরে গাড়ি ফিরবে। তো আমরা আসুন পুরা ভিউটা এনজয় করে ফেলি। এক পলকে দেখতে পাচ্ছি আমি কোথায় রয়েছে। তো অনেক খরচ হয়েছে জার্নিতে, তো কত খরচ হয়েছে আপনাদেরকে বলেছি। তো আসুন আমরা পুরা ভিডিওর মাধ্যমে একটু দেখে নিই।
দেখতে দেখতে আমরা ঢাকা শহর নদী বন্দরের পথে ঘাটে চলে আসছি, আর ওই জায়গায় ঘাট দেখা যাচ্ছে সদরের ঘাট। তো একটু পরে আমরা নেমে যাব, আর বেশি সময় লাগবে না, আর প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর ওইটা হচ্ছে গাইস ময়ূর 10। তো একটু পরে ছেড়ে যাচ্ছে লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে। তো আমরা ঘাটে যাই, ঘাটে গিয়ে এরপর লঞ্চ থেকে নেমে এরপর আপনার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত। এই তো সময় এভরিওয়ান, দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের ঢাকা শহর নদী বন্দর লঞ্চ ঘাটের দিকে। তো একটু পরে আমাদের 5 মিনিট বাকি রয়েছে লঞ্চ ঘাটে ফিরাতে। তো লঞ্চ ঘাট যখন ফিরাবে এরপর লঞ্চ থেকে নেমে এরপর সিনচে উঠে আপনার সাথে দেখা হচ্ছে। গাইস, আমরা এখন লঞ্চ থেকে নেমে পড়ে এলাম। তো 3.5 ঘন্টা জার্নি শেষ করে এখন আমরা সিনচিতে উঠলাম। 350 টাকা ভাড়া। তো এখন দেখতে পাচ্ছেন ঢাকা শহরের জ্যাম জুমের অবস্থা। তো আমরা এখন রওনা দিয়ে পৌঁছে গেছি বাসার উদ্দেশ্যে। তো ব্লগটি আজকে এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সঙ্গে থাকবে বেল আইকন ক্লিক করে। দেখা হচ্ছে কোনো এক গন্তব্যে নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।